আমার মেয়ের এই সুপারি পাতায় চড়াটা দেখে আসলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলার স্মৃতিগুলা কত সুন্দর বা কত মধুরই না ছিল। আমরাও ছোট সময় এরকমের হয়তো আমি চড়তাম, আমার ভাইয়া টানতো বা এরকমের করে মানে ছোটবেলা থেকে আমাদের বড় হওয়া। আর এই যে কবুতর, পাখি, কবুতর এগুলো তো খুবই ভালো লাগে আমার ধরতে। আমি তো কবুতরকে হাতে খাবার খাওয়াই তো খুব পছন্দ করি, আমার কাছে ভালোই লাগে। তো পাখি দেখলে আমার আমার ছোটোবেলা থেকেই শখ ছিল পাখি পালা। টিয়া পাখি পালতাম এক সময়, কিন্তু ওরকমের হয়তো আমাকে পোষ মানে না, তো চলে যাইতো, ওরকমই থাকাও মানে থাকতো না আমার কাছে। যাই হোক, আমি যেহেতু বাড়িতে আসছি একটু ওদেরকে নিয়েও মজা করলাম। আসলে এগুলা দেখতে খুবই ভালো লাগে, ধরতেও ভালো লাগে। গ্রামীণ পরিবেশের কথা আর কি বলবো। আসলে গ্রামীণ পরিবেশের যে কত সৌন্দর্য লুকিয়ে থাকে, আসলে যারা আর কি গ্রামীণ পরিবেশটা পছন্দ করে শুধু তারাই এই সৌন্দর্যটা উপভোগ করে বা সৌন্দর্যটা তাদের কাছে ভালো লাগে। গ্রামীণ প্রাকৃতিক খুব সুন্দর। হয়তো বৃষ্টির দিনে একটু কষ্ট হয়, বৃষ্টির দিনে গ্রামে অনেক কাদা থাকে বা অনেক বেশি বৃষ্টি থাকে, যার কারণে অনেকের কষ্ট হয়। এই যে রাস্তাটা দেখলে কত সুন্দর মনে হয়, চারপাশে সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। আসলে খুবই ভালো লাগে গ্রামীণ দৃশ্য। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা। আসলে খাল নদী এইগুলা দেখতে ভালো লাগে। এগুলা দেখলে মনে হয় যেন আহ, মানে জীবন্ত, তো এগুলা সব কিছুই মানে ভালো লাগে। নদী, খাল এগুলা দেখলে মনটাও ফ্রেশ হয়ে যায়। এটা হচ্ছে একটা কমলা গাছ, অনেক কমলা হয় এগুলায়। হয়তো এই বছর আমরা যখন আসছি এটা ছোট ছোট। আসলে গ্রামের পরিবেশ চারদিকে তাকালে মনে হয় যেন সবুজ আর সবুজ। হয়তো অনেকে মনে করে যে এটা জঙ্গলের মতো লাগে, জঙ্গলের মতো লাগে। আসলে গাছ যে কত উপকারী একটা জিনিস। আসলে যেই বাড়িতে গাছ থাকে রোদের সময় কিন্তু ওই বাড়িতে অতটা রোদ পড়ে না। এটা হচ্ছে একটা লকট গাছ।